চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। সারাদিন এত ব্যস্ততা ছিল, আসলে বসার টাইম পাইনি। সো এখন হচ্ছে খাওয়া দাওয়া সব কিছু শেষ করেই তো ভিডিও এডিট করতে বসেছিলাম। তো যেহেতু টুকটাক ভিডিও করা হয়, তো ভাবলাম যে কেন নয় একটু ব্লগ বানাই। তো তারপরে এই তো বাসা থেকে বের হয়ে আমরা হচ্ছে রিক্সা নিয়ে নিছি। দেন এই রাস্তাটাতে এত পরিমাণ জ্যাম, মানে কি বলবো, রাস্তাটা অনেক সুন্দর ভালোই, বাট হচ্ছে জ্যামের কারণে রাস্তাকে আমার ভালো লাগে না। যাই হোক, 1 ঘন্টার জ্যাম খেলে লাস্টে আমরা হচ্ছে অনেকক্ষণ ওয়েট করে তারপর হচ্ছে আমাদের গন্তব্যে গেছি। আজকে আমাদের অনেক জায়গায় যাওয়ার ছিল, জ্যামের কারণে মেজাজ খারাপ হচ্ছিল প্রচুর পরিমাণ, কারণ অনেক কাজ ছিল। তারপর হচ্ছে এই তো চলে যাচ্ছিলাম আমরা হচ্ছে আবাহনী মাঠের পাশ দিয়ে হচ্ছে যাচ্ছিলাম। তো মাঠের পিছন সাইডটাতে দেখলাম অনেক সুন্দর সুন্দর ফুল গাছের নার্সারি বসেছে সামনে পিছনে। 2 জায়গাতেই হচ্ছে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ নিয়ে বসেছে। কিনতে ইচ্ছে করতেছিল অনেক। যাই হোক, অন্যদিন কিনবো। আমাদের হচ্ছে এই তো ঝুড়ি দেখতে গেছিলাম আমরা হচ্ছে শোকের জন্য ঝুড়ি দরকার ছিল। তো তারপর হচ্ছে এই ঝুড়িগুলো অনেক দাম চাচ্ছিল। অনেকগুলো পছন্দ হচ্ছিল, বাট দাম বেশি চাওয়ার কারণে নেওয়া হচ্ছিল না। বাট তারপর হচ্ছে আমাদের শোকের জন্য যেটা প্রয়োজন আমরা হচ্ছে সেটা নিয়ে নিয়েছি। তো এই ঝুড়িটা নিয়েছিলাম। এই ঝুড়িটা হচ্ছে 120 টাকা দাম পড়েছে। যাই হোক, আরও বেশি দাম চেয়েছিল, বাট দামাদামি করে আমরা হচ্ছে 120 টাকাতে নিয়েছি। তারপর হচ্ছে পিউরোতে চলে গিয়েছিলাম এখানে, যেহেতু আমরা বিকেল টাইমে বের হয়েছি, তো একটু স্ন্যাক্স খাওয়ার ইচ্ছে হচ্ছিল। তারপর হচ্ছে এই তো আমি কেকগুলোর একটু শখ নিয়ে নিচ্ছিলাম, বিভিন্ন খাবারের শখ নিয়ে নিচ্ছিলাম, কারণ হচ্ছে এত সুন্দর লাগতেছিল কেকগুলো বা সব খাবারগুলোই অনেক সুন্দর লাগতেছিল। তারপরে এই তো শখ নিয়ে নিচ্ছিলাম। আর এইদিকে হচ্ছে আমরা খাবার অর্ডার করে দিয়েছি আমাদেরগুলো। তারপর হচ্ছে এগুলো শখকে আমি নিয়ে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন কেকগুলো কি সুন্দর। তো তারপর হচ্ছে আমরা 2টা স্যান্ডউইচ নিয়ে নিচ্ছিলাম। স্যান্ডউইচগুলো এত মজা ছিল, মানে কি বলবো, এই তো আনপ্যাকিং ভিডিও করছি আমি। আনপ্যাক করতে অনেক ভালোই লাগছিল, মানে সব কিছু আনপ্যাক করতে অনেক ভালোই লাগে। যাই হোক, তো এই তো 2টা শেষ করে আমরা আবার এই যে আরেকটা নিয়ে নিয়েছিলাম, কারণ এত বেশি মজা ছিল আর কি বলবো। তো তারপর হচ্ছে এই তো এইটা আনপ্যাক চলছে। আনপ্যাক করে এইটাতে হচ্ছে, যাই হোক, আমরা অনেক মজা করে খেয়েছিলাম। তো সস লাগানো হচ্ছে, আমিও খেয়ে নিয়েছিলাম একটু এখান থেকে। তো তারপর হচ্ছে এই তো আমি বসে একটু ঢং করতেছিলাম, একটু সুখ নিয়ে নিচ্ছিলাম আর কি। তারপরে এই তো বিল দিয়ে আমরা হচ্ছে চলে যাচ্ছিলাম। তারপর ভাবলাম যে একটু সুখ নিয়ে নিই এখানে। এখানে হচ্ছে পিউরো সমস্ত জিনিসের আর কি সুখ নিচ্ছিলাম আমি একটু, মানে কি পাওয়া যায় না পাওয়া যায়, তো ওইগুলোর একটু সুখ নিচ্ছিলাম শখের বসে। তো তারপর হচ্ছে এই তো পাউরুটিগুলো সুখ নিয়েছিলাম। এগুলো হচ্ছে মেবি 60 টাকা করে দাম ছিল আর কি। যাই হোক, এখানকার সবগুলো খাবারই হচ্ছে অনেক মজা যায় আর কি। তারপরে তো আমরা বের হয়ে যাচ্ছিলাম, বের হয়ে আমাদের গন্তব্য এখন আরেক জায়গায়। ওইখানে আরেকটা কাজ আছে ইম্পর্ট্যান্ট, অনেক বেশি ইম্পর্ট্যান্ট কাজ। তো তারপরে এই তো আমরা হচ্ছে আমাদের গন্তব্যে চলে যাচ্ছি। ওখান থেকে হেঁটেই চলে আসছি আর কি। হেঁটেই যাচ্ছিলাম, কারণ কাছেই ছিল, তো হাঁটতে বেশি সময় লাগবে না। তো প্রায় কাছাকাছি চলে আসছি। তো আমি এই যে আমার একটু নিজের স্ন্যাপ নিয়েছিলাম ঢং করে। তো আমরা এই যে আমাদের গন্তব্যে চলে আসছি। এই তো গন্তব্যে চলে আসার পর আমরা এখানে হচ্ছে সানগ্লাস দেখতেছিলাম। আ আমি একটু বসে ঢং করতেছিলাম আরকি। এখানে বসে আমি একটু ঢং করতেছিলাম। তারপরে এই যে কথা বলতেছিলাম। তারপর হচ্ছে গ্লাসগুলো পরে একটু মানে ঢং করতেছিলাম, কোনটাতে কেমন দেখা যায়। সামনে অনেক প্ল্যান আছে সবকিছু নিয়ে। সো যাই হোক, এইগুলো এইটা আমার শাকের সাথে একদম মিলে গেছিল। এইটা আমার চোখে দেখা যাচ্ছে না। আমাকেই মানে আমার থেকে হচ্ছে গ্লাস বড় হয়ে গেছিলো আরকি। যাই হোক, ঢং শেষে তো চলে গেছিলাম হচ্ছে সামনে এই দোকানে, একটা দোকান হচ্ছে পপকর্ন ছিল। আর পপকর্ন আমার অনেক বেশি পছন্দের। তো গরম পপকর্ন কিনে নিলাম। আর এখানে হচ্ছে পপকর্ন ভাজতেছিল, একদম ভেজে নামাচ্ছিল। তো ওইগুলোই নিয়েছিলাম। তো ভাবলাম যে একটু শ্যুট করি আর কি। তারপরে এখানে হচ্ছে এই তো পপকর্ন কিনে, পাশে একটা গাছ ছিল, তো গাছ থেকে হচ্ছে আমি ফুল ছিঁড়ে নিয়েছিলাম। ফুল ছিঁড়ে এই তো মাথায় লাগিয়ে নিছি। তারপর হচ্ছে দোকানে আমরা হচ্ছে চা খেতে বসে গেছিলাম আর কি। তো চা নিয়ে এই তো চা হচ্ছিল। চাটা মোটামুটি ভালো ছিল, খুব একটা ভালো ছিল না। যাই হোক, এখানে হচ্ছে চা আমরা দোকান থেকে চা নিয়ে আরেক জায়গায় গিয়ে ফ্যানের উপরে বসে খাচ্ছিলাম। তারপর আমরা চলে গিয়েছিলাম কৃষি মার্কেট। কৃষি মার্কেটের এখানে হচ্ছে আমরা এই তো কাঠের জিনিস, অনেক সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল কাঠের। তো আমরা ওইখান থেকে কিনে নিলাম
টুকু জিনিস। তারপরে এখানে হচ্ছে অনেক সুন্দর, সুন্দর মগ ছিল, অনেক বাটি সেট ছিল, অনেক জিনিস ছিল কড়ির। যেগুলো অনেক সুন্দর, অনেক ক্লাস অনেক ভাল লাগতেছিল আমার। তো আমরা হচ্ছে এখান থেকে ২ টা মগও নিয়ে নিয়েছি। অনেক ভাল লাগতেছিল দেখতে। মডেলগুলো অনেক ভালো ছিল। আপনি যে মগই নেন না কেন ৳১০০ করে ছিল মগগুলো। সো ৳১০০ প্রাইসের মধ্যে মোটামুটি ভালোই আরকি, খারাপ না। তারপরে আমরা হচ্ছে বেস্ট বাইতে চলে গিয়েছিলাম। এখান থেকে আমাদের একটা বড় কার্গো বক্স কেনার দরকার ছিল। তো আমরা হচ্ছে ১২০ লিটারের একটা বড় কার্গো বক্স কিনে নিয়েছি। যেটার প্রাইস ছিল ৳২,০০০। তারপরে এই তো কার্গো বক্স নিয়ে আমরা হচ্ছে রিক্সায় করে বাসায় চলে যাচ্ছিলাম। আ আমাদের হচ্ছে দুজনের অনেক কষ্ট হইছে বক্সটা আনতে। যেহেতু অনেক ভাঙা রাস্তা ছিল, ঝাঁকিঝুঁকি খেতে, খেতে জীবন শেষ। তারপর হচ্ছে এখানে এই যে ওগুলো বাসায় রেখে আবার বাজার করতে চলে গিয়েছিলাম। এই শাকটা হচ্ছে আমার অনেক বেশি পছন্দের। অনেক খুঁজে, খুঁজে পেয়েছি। তো তারপরে বাজারে হচ্ছে শাক শেষ করেই তো আমরা হচ্ছে বাজারে গেছি মুরগি কেনার জন্য। তো আমরা হচ্ছে একটা মুরগি কিনে হচ্ছে রেডি করতে দিয়ে দিয়েছিলাম ওই পাশটাতে। এখানে আমি বিভিন্ন সবজির ভিডিও এনেছিলাম। একটু শীতকাল আমার অনেক ভালো লাগে কারণ এই সবজির জন্য অনেক পছন্দ আমার সবজি। তো তারপর হচ্ছে মাছের বাজারে গেছি। এখান থেকে মাছ কিনে নিয়েছিলাম আমরা একটা। তো ওইটা কাটতে দিয়ে দিয়েছিলাম কেটে। তারপরেই তো আমরা হচ্ছে মাছ, মুরগি সবকিছু নিয়ে চলে আসছি বাসায়। তো বাসায় আসার পরেই তো এখানে ডিম, শাক, রসুন মানে আরও অনেক কিছু কেনা হয়েছিল। তো সবকিছু মিলেই তো এখন আমি শাক ভাজতে বসে যাবো কারণ রাতে শাক রান্না করবো। তারপরে এই তো আমি বসে গেছি শাক ভাজতে। তো এইদিকে আমি হচ্ছে শাক ভাজতেছিলাম আর হচ্ছে অনেক বকবক করতেছিলাম। মানে বাহিরে থেকে এসে আর ফ্রেশ হই নাই। একদম শাক মানে রান্না করতে তো ওইজন্য ভাজতে বসে গেছি। কারণ ভাজতে দেরি হলে রান্না করতেও দেরি হবে যেহেতু আর শাক দেখেই হচ্ছে কেমন যেন ভাত খেতে ইচ্ছে করতেছিল। অনেক বেশি ক্ষুধা লেগে গেছিলো। তারপরে এই তো আমি শাক ভাজতে বসে গেছি। তো শাক-টাক বেছে একদম সবকিছু রেডি করে এদিকে হচ্ছে শাক ভাজতেছিলাম আর আ দুজনে মিলে হাসাহাসি করতেছিলাম আমরা। ফোনে কথা বলতেছিলাম, বলতে, বলতে এই তো হাসাহাসি করতেছিলাম আর আমি আমার কাজগুলো শেষ করে নিচ্ছিলাম। আর শাক বাছা এইসব শাক বাছতে আমার অনেক বেশি ভালো লাগে। ছোটোবেলা থেকেই আমি হচ্ছে আমার মায়ের সাথে বা সবার সাথে হচ্ছে এই শাকগুলো বাছতাম। এখনও বাছি, বাসায় গেলে বাছা হয়। তো এই তো বাছতেছিলাম, আমার ভালোই লাগে শাক বাছতে। তো তারপর হচ্ছে এই তো শাক-টাক বেছে ধুয়ে টুয়ে আমি রান্নার জন্য বসিয়ে দিয়েছি। উপরে হচ্ছে একটু লবণ দিয়ে নিয়েছিলাম। এইদিকে হচ্ছে যে মাছটা কিনে এনেছিলাম ওইটার ২ টা পিস আমাদের জন্য ভাজি করে রেখেছিলাম। আর এইদিকে হচ্ছে শাকটাও সিদ্ধ হয়ে গেছে। ওইদিকে পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছি আমি মানে শাকের জন্য। এদিকে শাকটা নাড়া দিয়ে নিচ্ছিলাম। এদিকে হচ্ছে শাকটার পানি ফেলে আমি হচ্ছে ঝরিয়ে মানে আর কি একটু নামিয়ে রাখছি। আর এদিকে হচ্ছে ভাত বসাই দিছি। এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব কিছু হচ্ছে আমি শাকের জন্য প্রিপেয়ার করে নিচ্ছিলাম। হালকা ভাজা, ভাজা করে নিচ্ছিলাম। মানে আর কি শাকটা সোমবার দিব যাই হোক। আপনাদের ভাষায় কী বলে আমার জানা নেই। তো আমরা হচ্ছে সোমবারই বলি আর কি। তো তারপরে হয়তো এই যে এগুলো একটু হালকা ভাজা, ভাজা করে আমি শাকটা দিয়ে নিয়েছিলাম। তো শাকটা যেহেতু অনেক বড় ছিল আর এই